আসসালামু আলাইকুম। সওদাগর এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ভিয়েতনামি নারিকেল বাগান। আর দেখতে পাচ্ছেন এই গাছটাতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো নারিকেলের কাঁদি আসছে। একটাকে তো নারিকেলের ফুল ফুটছে। হ্যাঁ, তো যেই ফুলটা ফুটছে ওই ফুলটার মধ্যে কিন্তু অনেকগুলো নারিকেল দেখা যাচ্ছে। তো এরকম কিন্তু শুধু একটা গাছ না, বাগানের প্রায় ম্যাক্সিমাম গাছেই কিন্তু এরকম নারিকেলের ফুল আসছে। তো আজকের ভিডিওতে আমার বাগানের একটা গাছে যে নারিকেল আসছিল, ওই নারিকেলগুলো বড় হয়েছে এবং নারিকেলগুলো একদম পরিপূর্ণ ডাব হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই ডাবগুলা, তো এগুলো হচ্ছে একদম পারফেক্ট ডাব, যেটা বলে একদম পারফেক্ট ডাব। তো আজকে একটা ডাব আমি কাটবো, এটা আসলে দেখবো যে ভিয়েতনামি নারিকেলের যে ডাবগুলো হয়, ডাবগুলোর পানি আসলে কতটুকু হয়, পানিটা খেতে কীরকম হয়। তো সব কিছু আজকে ভিডিওতে আমি দেখাবো। তো প্রথমে ডাবটা দেখতে পাচ্ছেন কাটতেছে, এই যে দেখেন এই ডাবটা কাটছে। ডাবটাকে সাইজ কিন্তু মার্শাল্লাহ অনেক বড়, হয়তো বা ভিডিওতে আমি দেখাতে পারতেছি না। আপনার নর্মালি বাজারের যে সবচেয়ে বড় সাইজের যে ডাবগুলো পাওয়া যায়, এটা সাইজ কিন্তু ঠিক সেরকম অনেক বড় একটা সাইজ, মানে একদম আদর্শ ডাব বলতে যে সাইজটা বোঝায় ওইরকম একটা সাইজ কিন্তু এই ডাবটা হয়েছে। তো এখন আমি এই ডাবটা কাটবো। তো দেখতে পাচ্ছেন, তো একজনের ডাবটা কাটতেছে। তো না, ডাবের কিন্তু আসলে বৈশিষ্ট্য হচ্ছে পানি। যে ডাবের পানি যত বেশি হবে, পানির মিষ্টতা খেতে যত ভালো লাগবে, ডাবটা কিন্তু তত ভালো। তো দেখি আসলে এর আগে কখনো ভিয়েতনামি নারিকেলের ডাব খাওয়া হয় নাই। তো দেখতে পাচ্ছেন ডাবটা কিন্তু কাটা প্রায় শেষ, একদম কিন্তু পরিপূর্ণ ভর্তি একবারে পানি। তো এখন দেখি পানি কতটুক হয়, এখন ডাবটা পানিটা নিবে। তো আমি কাছে যে জগ নিয়েছি যাতে করে সহজে সুন্দরভাবে বোঝা যায় আসলে পানিটা কতটুক পানি হয়। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেক পানি। আমার মনে হয় যে যতটুকু পানি আছে প্রায় 500 মিলির থেকে বেশি পানি হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, হয়তো ভিডিওতে বোঝা যায় কিনা ঠিক বুঝতে পারতেছি না। তো এখন আমি এই পানিগুলো গ্লাসে নিব যাতে পরিমাণটা আরও ক্লিয়ার হয়। তো আমি দেখি গ্লাসে নেওয়ার পর ঠিক পানিটা কতটুক হয়, তাহলে কিন্তু পানির পরিমাণটা একটা আইডিয়া করা যাবে। তো এখন আমি এই জগের যে পানিটা আছে, এই পানিটা আমি 2টা গ্লাসে নিব। পানির যে কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, তো কালার ঠিক আছে। এখন দেখি আমি এই গ্লাসে নেওয়ার পরে কিন্তু আপনাদেরও একটা আইডিয়া হবে আসলে পানি কীরকম হয়। কারণ নর্মালি একটা ডাবে কিন্তু এক যে মানে বড় যে গ্লাস, 1 গ্লাস পানি হয়। আর এখানে দেখতে পাচ্ছেন একদম 2টা গ্লাস কিন্তু একবারে পরিপূর্ণ হয়েছে, আর জায়গাই নাই। তো সেক্ষেত্রে কিন্তু আমি যদি 250 গ্রাম করেও ধরি প্রতি গ্লাসে, 250 গ্রামের বেশি হবে, প্রায় দোনোটা মিলে প্রায় 600 গ্রামের মতো পানি হবে। হ্যাঁ, তো এটা কিন্তু অসাধারণ একটা। তো 600 গ্রাম পানি কিন্তু একটা ডাবে কিন্তু সহজে হয় না। তো এখন দেখি আসলে পরিমাণ ঠিক আছে, এখন পানির যে স্বাদটা কীরকম দেখি। তো আজকে যেহেতু বাগানের প্রথম ডাব কাটবো, অনেকে কিন্তু আসছে টেস্ট করার জন্য। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খেয়ে মুখে যে এক্সপ্রেশন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে যে ডাবের মিষ্টতা কিন্তু অসাধারণ হবে। তো সবাই খাচ্ছে। এটা কিন্তু একজন বাগানি বা খামারির কাছে খুব তৃপ্তিদায়ক একটা সিনারি, যে নিজের ভিয়েতনামি নারিকেল গাছগুলোকে 4 বছর পরিচর্যা করার পর অবশেষে একটা আমরা ডাব খেতে পাচ্ছি। সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার-স্যাপার। তো এখন দেখি এটা যে ইয়েটা হয়, নারিকেল ডাবের ভিতরে যে সাদা অংশটা হয়, সেটা আসলে কীরকম সেটা আপনার দেখাবো। আর ওইটা কাটার পরে কিন্তু আপনাদের যে মালার সাইজটা কিন্তু আপনাদের একটা আইডিয়া হবে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন একবারে কচি ডাব বলতে যেটা বোঝায়, হ্যাঁ, ক্ষীরটা কিন্তু একদম কচি আছে, যেমন ওই যে চামচ দিয়ে খাওয়ার মতো। আর এই নারিকেলের যে ডাবটার যে মালাটা সাইজ দেখেন অসাধারণ। সব মিলিয়ে কিন্তু আমার মতে 10-এ 10।